বহু নৌজওয়ান যুবকরা আছে, 5 জন বন্ধু, এর মধ্যে 3 জন বন্ধু ফটকা টাইপের আর 2 বন্ধু নামাজি রোজাদার আমলওয়ালা আছে না নাই? ওরে কাশি দিয়ে বান্ধাও কোনো খারাপের মধ্যে নেওয়া যায় না, সিনেমায় নেওয়া যায় না, কোনো খারাপ কাজের মধ্যে ওরা লাগানো যায় না। বাকি 3 জন টুটু কোম্পানির ম্যানেজারের মতো বাইক নিয়ে মাইয়ার পেছনে দৌড়ায়, আছে না নাই? আর বাকি 2 জন যে বাকি আছে 5 জনের মধ্যে জীবনেও কোনোদিন ইফতেজারদের খাতার মধ্যে নামও উঠায় না, কোনো মেয়েরে গিয়েও পেছনে উত্তক্ত করে না, আছে না না? এর মানে সবাই ভালো না, সবাই খারাপ না। নবীজিকে জিবরাইল বললেন, এই কারণে ইবলিস আপনারে ডাকলো, আপনি ডাকে সারা দেন নাই, আপনার জন্য ভালো, উম্মতের জন্য ভালো দিক। এরপরে যে আপনি গেলেন একটা বৃদ্ধার সাথে মোলাকাত, বৃদ্ধা মহিলার সাথে মোলাকাত, আপনি ডাকলে আপনার 100% উম্মতেরা এরা গুনাহ করতে করতে গুনার ভারে নুয়ে যাইত, কিন্তু এখন তো সব উম্মতেরা গুনাহ করবে না। এই সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে গুনাহ করে না, গুনার দ্বারের কাছেও যায় না, ওনার দ্বারা সগীরা গুনাহটা ওনার কাছে মনে হয় কবিরা গুনাহ, আর কবিরা গুনার তো ধারে কাছেও যায় না। এমন ব্যক্তিও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কারণে হয়েছে। এরপরে 3 নম্বরে আপনি দেখলেন একটা যুবতী নারী আপনারে ডাকলো, ওই যুবতী নারী যে আপনারে ডাকলো, নবী গো যদি আপনি যুবতী নারীর কথা শুই না, ডাক শুই না তার কাছে যাইতেন, তাহলে আপনার উম্মতেরা এরা সব নারী পাগল হয়ে যেত, এরা জেনা করত বেশি, এরা বেবিচার করত বেশি, নারীর কাছে যাইত বেশি। এই সমাজের মধ্যে জেনাকারী আছে তবে বেশি নাই। এই নবীর উম্মতেরা তো অনেক বেশি জেনা করে না, এদের মধ্যে হয়তো 2%, 3%, 5%, 10% জেনা করতে পারে, বাকি 90% নারী দেখলেই চোখ এড়িয়ে নেয়, আছে না না? এরপরে পয়গম্বর আপনি যে গেলেন, সালাম দিয়া দিল আপনারই 3 জন ব্যক্তির পক্ষ থেকে 3 কণ্ঠের সালাম। এরা কারা জানেননি? ওই 3 জনের মাঝে 1 নম্বর, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জিবরাইল বলে, নবী 1 নম্বরে আপনার জাতির পিতা, সবার পিতা। জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতার নাম কি? জাতির জনক, জাতির পিতা জীবনে অন্য কোনো ব্যক্তি হতে পারে না, কোনো মুমিন বানাইতে পারে না। মুমিনের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা নির্বাচিত করে দিয়েছেন কে? এরপরে 2 নম্বরে সালাম দিয়ে দিল আপনারে, উনি হলেন পয়গম্বর মূসা। এরপরে আপনার সালাম হযরত ঈসা। 3 জনের পক্ষ থেকে আপনার সালাম দেওয়া হলো পয়গম্বর। এরপরে পয়গম্বরে নিয়ে রওনা। মাঝখানে অনেক ঘটনা ঘটছে, সংক্ষেপ করি রে বাপ। কিন্তু দুনিয়া জমিনে যেই জায়গায় আমার নবীর প্রথম স্টপেজ, একটু পরে নবীজি দেখতে লাগলেন, সামনে দেখা যায় মসজিদে আকসা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই যে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা কিন্তু এমন না যে অনেক দিন লাগাইয়া রাত লাগাইয়া হয়। আল্লাহ কয় লাইলা, শুধু 1 রাত না, রাতের একাংশে। আল্লাহু আকবার। মদিনার নবীকে জিবরাইল নিয়ে গেলেন, মসজিদে আকসার মধ্যে নিয়ে বোরাক থেকে আমার নবীর নামাইলেন। নবী নামলেন, এরপরে বোরাকটারে সুন্দর করে বাইধা আমার পয়গম্বরে লইয়া ঢুকে গেলেন মসজিদে আকসার মধ্যে। রাত গভীর, তাকায়া দেখে মসজিদের মধ্যে 1 জন 2 জন না, কত মানুষেরা। এরা কেউ কেউ সিজদায়, কেউ কেউ রুকুতে, কেউ কেউ বসে আছে। নবীজি অবাক হয়ে গেলেন আর বললেন, জিবরাইল রে, এরা কারা? এত গভীর রাত মসজিদে আকসার মধ্যে এরা কেমনে আসলো, কোত্থেকে আসলো বলো না? হযরতে জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়াইতে যাইয়া আপনার মুজিজা স্বরূপ দুনিয়াতে যত পয়গম্বর আপনার পূর্বে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন, সব নবীদের আপনার সম্মানে আল্লাহ আকসা মসজিদের মধ্যে জড়ো করে দিয়েছেন। হযরত জিবরাইল আমার মায়ের নবীকে জানায় দিল, নবী এখানে সব আম্বিয়ারা আপনার কারণে, আপনার সম্মানের কারণে
এখানেও 2 রাকাত নামাজ পড়া লাগবে। নবী তো চিন্তা করে আমি তো সামনে যাব না, ইমাম জানি কে হয়ে যায়, হয়তো আমার সিনিয়র কোনো নবী হয়ে যাবে, না হয় আমার বাবা আদম, আর না হয় আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারাই তো সামনে যাবে, কেউ তো সামনে যাইবার চায় না, আমার নবীও তো চায় না। হযরত জিবরাইল কয়, ও পয়গম্বর, না না, আল্লাহ পাক আপনার সম্মান এত পরিমাণে বাড়াইছেন, আপনার মর্যাদা আমার আল্লাহ এত পরিমাণে বাড়ায়া দিল। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তো আপনার সম্মান, আপনার জিকির এত পরিমাণে আল্লাহ বুলন্দ করলো, আজকে অন্য কোনো নবী ইমামতি করার জন্য যেতে পারবে না, যাবেও না। আজকে সব নবীদের সামনে ইমাম হয়ে যাবেন আপনি, কারণ আপনার লকব, আপনি ইমামুল মুরসালিন। সামনে আপনি যাওয়া লাগবে। নবীজি সামনে গেলেন, নামাজ পড়াইলেন, এরপরে আবার মায়ার নবী সালাম ফিরাইয়া তাকায় দেখে সব নবীর একটা মুশাওয়ারার মধ্যে বসে আছে। নবী বলল, জিবরাইল, ওখানে কি আমারও যাওয়া লাগবে? কয়, হ্যাঁ, আপনিও তো ওখানে যাবেন, ওখানে গিয়া বসবেন। সব নবীরা খুতবা দিতে লাগলো, বক্তব্য দিতে লাগলেন। শেষ পর্যায়ে আমার নবীর পালা আসলো। কয়, নবীজি এখন খুতবা দেওয়ার পালা তো আপনার, আপনি বক্তব্য দিবেন, আপনি খুতবা দিবেন। আমার নবী এমন খুতবা দিছে রে, এমন বক্তব্য দিছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এমন পোলা পায়া, এমন ছেলে পায়া আমার বংশের মধ্যে, এমন নবী পায়া আমি ইব্রাহিম আলাইহিস সালাম গর্বিত। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? এমন খুতবা দিছে, সমস্ত নবীদের খুতবার চাইতে দামি খুতবা, দামি বক্তব্য। আল্লাহু আকবার। উনি তো ইমামুল মুরসালিন, ওনার সম্মান তো আল্লাহ বাড়াইছেন। রাফা'না লাকা যিকরাক ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার তো ওনাকে দিয়েছেন। দ্যাট মিনস শুধু কাউসার না, মেরাজও আছে। এরপরে আমার মায়ের নবীজি মসজিদে আকসা থেকে নবীজি বের হলেন। বের হয়ে যাওয়ার পরে জিবরাইল 2টা পেয়ালা আনলেন। একটা পেয়ালার মধ্যে দুধ আছে, আর একটা পেয়ালার মধ্যে আছে শরাব। নবীজি খুজ ওয়াহিদ, একটা ধরেন, একটা গ্রহণ করেন। আমার নবী শরাব তো নেয় না, নিলেন দুধের পেয়ালা। আপনার কপালও ভালো, উম্মতের কপালও ভালো, আপনার উম্মতেরা বেশিরভাগ ক্ষেত্রেই হালাল ইনকামওয়ালা হবে, হারাম ইনকামে যাবে না। মনে রাখিন, দুয়ারা বাজারের মানুষ আল্লাহকে ডাকছেন 100 বছর লাগাইয়া, আল্লাহ তো আপনার ডাকে সাড়া দেয় না, সাড়া দেয় না। এতবার আল্লাহরে বললাম, আল্লাহ তো কেন সাড়া দেয় না? অথচ আল্লাহর ওয়াদা, ফাসকুরুনি ইয়াসকুরুকুম, তুমি আমারে ডাকো, আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। আল্লাহরে এত ডাকলাম, আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না? চিন্তায় পড়ে গেল বান্দা, কেন সাড়া দেয় না? তোমার হাত এবং পা তো হয়ে গেল নাপাক, জিহ্বাও নাপাক, পুরা বডিটাই নাপাক, রক্তটাও নাপাক। একটা বালতি, একটা বড় পাতিলার মধ্যে দুধ দিলেন, ওখানে ওই পুরা পাতিলার দুধের মধ্যে 1 ফোঁটা আপনি গোবর ঢেলা দিলেন, ওই দুধের কোনো দাম নাই। আছে? দুধের কোনো দাম নাই। আপনার ইনকাম 1,00,000 টাকা, সাবধান, ওই 1,00,000 টাকার মধ্যে যদি আপনার 10 টাকা হারাম ঢুকে যায়, তাহলে তো হারাম হয়ে গেল। আর এই হারাম বডি দিয়া, হারাম রক্ত দিয়া সারা জিন্দেগি লাগায়া আপনি আল্লাহরে ডাকলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার বললেন আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না? এটা তো কেমন জানি বোকা হয়ে গেলেন না? আপনি তো বোকার মতোই তো বললেন, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা, আপনি লাগাইলেন কাঁটাযুক্ত গাছ, আর ওখান থেকে আপনি আশা করলেন খেজুর, ওখান থেকে আপনি আঙ্গুর আশা করলেন, হবে না। কাঁটাযুক্ত গাছ লাগায়া আপনি তো এত দামি ফল আশা করতে পারেন না। আপনার পুরা বডিটা, রক্তটা, আপনার হাত পা জিহ্বা নাক কান সব তো হারাম হয়ে গেছে। আপনি আল্লাহরে ডাকছেন, আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তো কবুল করবে কেমনে? কারণ তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, আপনার ফরজের পরে সবচেয়ে বড় ফরজ। আপনি তলব করা লাগবে কাসবে হালাল, আপনার উপার্জন হওয়া লাগবে বৈধ, আপনার ইনকাম হয়ে যাবে বৈধ। ওই বৈধ টাকা খাইয়া এই বডিরে সহালাল বানাইয়া, এই রক্ত হালাল বানাইয়া যদি আল্লাহরে ডাক দাও, ও দয়ার আল্লাহ
আমার ছেলে নাই, তুমি আমার ছেলে দাও, আল্লাহ পাক দিতে দেরি করবে না। আমার মেয়ে নাই, তুমি মেয়ে দাও, আল্লাহ দিতে দেরি করবেন না। আমার ঋণ হয়ে গেছে, তুমি আমার ঋণ মুক্ত বানায়া দাও, আল্লাহ খাজানা থেকে আমার আল্লাহ পাক দিয়া দিবে। কিন্তু হারাম বুড়ি দিয়া আমার আল্লাহরে ডাকতে পারবেন, কশিন কেন কোনো লাভ আপনার জন্য হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? মদিনার নবী বড় অবাক হয়ে গেলেন, বড় অবাক হয়ে গেলেন। আমার নবীজি বলতে লাগলেন, জিবরাইল রে, এই জায়গার মধ্যে আসলাম, কারে দেখলাম, ডান দিকে তাকাইলে উনি হাসে, আর বাম দিকে তাকাইলে কান্দে। উনি কেন এমন করে আমারে বলো না। জিবরাইল কয়, পয়গম্বর উনি হলেন আপনাদের সবার আদি পিতা, এ পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে যারাই আছে সব আসলো দুইজন থেকে। নাম্বার 1 হলো আদম, 2 নম্বরে হাওয়া। আল্লাহ পাক তো জানায় দিয়েছে সূরা নিসায়, আমি আল্লাহ জমিনের মধ্যে যত রিজাল বানাইলাম, নিসা বানাইলাম, পুরুষ বানাইলাম, মহিলা বানাইলাম, 2 জন থেকে বানাইলাম। প্রথমে নাফসে ওয়াহেদা, এরপরে ওই নাফসে ওয়াহেদা থেকে জাওজাহা আমি আল্লাহ বানাইলাম। এরপরে অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আমি আল্লাহ 2 জনের মাধ্যমে জমিনের মধ্যে রিজাল বানাইলাম, নিসা বানাইলাম। আদম নবীর ডান দিকে তাকায় কেন হাসে, আবার বাম দিকে তাকায় কেন আদম নবী কান্না করে? ডান দিকে যখন তাকায় উনি দেখে উনার যত সন্তান, অনেকগুলো রূহ এখানে আছে যেগুলো জান্নাতি। উনি তাকায় দেখে আর হাসেন, কারণ ওনার সন্তানেরা জান্নাতি। এটা তো বাবার কাছে সবচেয়ে বড় পাওয়া। বাবা তো এটাই চায় তার সন্তানেরা জাহান্নামী না হোক, খারাপ লাইনে না যাক। একটা সন্তান ভালো হবে, বাজারের মধ্যে গেলে সুনাম হবে, এটা বাবাই চায়। বাবাই চায় না বাজারের মধ্যে গেলে সবাই এসে বলো ও খারাপ সন্তানের বাবা, কুলাঙ্গার সন্তান জন্ম দিছে। এমন কথা একটা বাবার জীবনের সবচেয়ে বড় ভারী কথা। এটা বাবা চায় না, বাবা চায় ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে যাক। জুবায়ের আহমদ তাশরিফ, কারি আবু রায়হান, এরপরে সলে আহমদ তাকরিম, নাজমুস সাকিব, দামি দামি এই নৌজওয়ানরা, এদের বাবা তো বড় দামি। বাবা যখন বাজারের মধ্যে যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করে, আপনি কি রায়হানের আব্বা? কয় হ্যাঁ। আপনার সন্তানের তিলাওয়াত লাগায়া তো আমি ঘুমায় যাই। তাহলে বাবা তো সম্মানী, বাবা তো সম্মানী, বাবা তো সন্তানের কারণে বড় দামি। সন্তানের কারণে বাবার মনটাও বড় হয়ে গেল, দিলটাও বড় বড় হয়ে গেল। দোয়ারা বাজারের মানুষেরা হযরতে আদম নবীর সন্তান তো জমিনের সবাই, যদি জান্নাতি হয় তাহলে উনি হাসে, জাহান্নামী হয়ে গেলে বাম দিকে তাকায় দেখে এই সমস্ত রূহগুলো এরা জাহান্নামী, আর এদের দিকে তাকাইয়া হযরতে আদম নবী কান্না করে। এরপরে পরিচয় পর্ব শেষ হয়ে গেল, আদম নবীর সাথে মুলাকাত হলো, পরিচয় পর্ব শেষ করলেন। এরপরে এখান থেকে বিদায় নেওয়া। এরপরে দ্বিতীয় আসমানের মধ্যে আমার মায়ার নবী রওয়ানা। দ্বিতীয় আসমানের গেলেন, ওখানে গিয়ে ঈসা নবীর সাথে মুলাকাত হয়ে গেল। তৃতীয় আসমানে গেল। তৃতীয় আসমানের মধ্যে আমার নবী যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়ে গেল। এরপর চতুর্থ আসমান, ওখানে যাওয়ার পরে আমার নবীর সঙ্গে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়ে গেল। পঞ্চম আসমানে গেল। পঞ্চম আসমানে যাওয়ার পর আমার পয়গম্বরের সাথে মুলাকাত হয়ে গেল, মুসা নবীর ভাই হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে। এরপরে ষষ্ঠ আসমানে যায়, ওখানে যাওয়ার পরে মুলাকাত হয়ে গেল কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে কালিমুল্লাহ বাদী নবী মুসা নবীর সঙ্গে মুলাকাত হয়ে গেল। এরপরে সপ্তম আসমান, ওখানে যাওয়ার পরে আমার নবীর সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুলাকাত হয়ে গেল। সবার সঙ্গে কথাবার্তা শেষ। এরপরে মুলাকাত বাকি আছে একজনের সঙ্গে, চিল্লা বলেন তার নাম। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহর সাথে মুলাকাত, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর দিদার নবী পাইলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে বললেন, নবীজি আপনি যাওয়ার আগে 50 ওয়াক্ত নামাজ লইয়া যান, পুরস্কার হিসাবে আমি আপনারে দিয়ে দিলাম হাদিয়া হিসাবে। যাওয়ার সময় তো অনেক জায়গায় তাবারুক আছে না নাই? অনেক মাহফিলে তাবারুক দেয়, সিন্নি দেয়, আছে না নাই? ওই সিন্নি তো বড় হুজুর। সিন্নি কি হুজুর? আমি সবসময় বলি এটা
পাফিলে গেলে কয় সিন্নি বড় হুজুর, আরে কি এর জুনাইদুল হাবিব আর কিসের সিদ্দিকী সাহেব আর কিসের কি, সিন্নি হলো বড় হুজুর, বড় একদম বড়। সিন্নি আছে তো রাত 2টা নাই, 2:30টা নাই, 3টা নাই, হাজির। তো সিন্নি তো বড় হুজুর, অনেক বড় হুজুর লেগে তো তখন বয়ে থাকে না, যায় ঠান্ডার দিন যা ঘুমাইলাই। আর সিন্নি থাকলে কয় যে না বড় হুজুর আছে, এটা লইয়া পরে যায় বাজ্যা মুখে তাবারও থাকে। তো নবীজিকে বললেন ধরেন 50 ওয়াক্ত নামাজ লইয়া যান। উনি গেলেন, মুসা নবীর সাথে মুলাকাত হলো। আসার সময় মুসা নবী কয় আপনারে নামাজ দিছে কয় ওয়াক্ত? 50। কয় জীবনও পারতো না আপনার উম্মতেরা, যান আল্লাহর কাছ থেকে নিয়ে কমায় আসেন। আল্লাহর দরবার থেকে কমালেন, কমাতে কমাতে কেউ বলেন 5, কেউ বলেন একসাথে 10, কমাইতে কমাইতে এরপরে যখন একেবারে লাস্ট 5 ওয়াক্ত নামাজে আনলো, মুসা নবী এরপরেও কয় না আপনার উম্মতেরা 5 ওয়াক্তও পারতো না। সে ইন ফিউচারেও করার নিয়ত আছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মুজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নেই। কি রাগটা করছেন নাকি আপনারা? আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতা কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? যিনি তৌফিক দাতা ওনাকে রাজি করেন, চিল্লা পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের লাইফের, আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কোরআন। এই 3টা বিষয় আমাদের কাছে ইম্পর্টেন্ট। সারা দুনিয়া একদিকে, ঈমান আর একদিকে, সারা পৃথিবীর সমস্ত সম্পত্তির লোভ লালসা একদিকে, আমার ধর্ম আর একদিকে, সারা দুনিয়ার সমস্ত বই একদিকে, কোরআন আর একদিকে। এই 3টার দাম আছে না নেই? সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, আরেকটা পাল্লায় যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ওজনওয়ালা, যে ভারী যে একটা শব্দ, ঈমানের যেটা জুমলা, সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওই আহাদ শব্দ সারা দুনিয়ার কাছেই বেশি ভারী হয়ে যায়। এটা দামি, মুমিনের কাছে ঈমান দামি। আর মুমিন জানে ঈমান তো হচ্ছে আমার ইসলাম নামক এটিএম কার্ডের পিন নাম্বার। আর এই কার্ড দিয়ে আমি টাকা তুলতে যাব, সফল হব, কোন পথে যাব? সিরাতুল মুস্তাকিম। এটা মুমিন জানে। এই সহজ সরল পথের ডেস্টিনেশন, ওখানে গেলে এর দ্বারা ফায়দা হবে। ওখানে বুথ আছে, কি আছে? এটিএম বুথ। আরে ভূত না, অনেকে ডরাইছে মনে মনে ভূত বলে আছে। এটিএম বুথ, বুথ আছে। এর ডেস্টিনেশন গেলে এই কার্ডও কাজে লাগবে, এই পিনও কাজে লাগানো যাবে। মুমিনের কাছে তার ঈমানটা এমন, সে জানে এটা পিন নাম্বার, আমার কার্ড হচ্ছে ইসলাম, আমি সিরাতুল মুস্তাকিমে যাব, ডেস্টিনেশন জান্নাত। সুবহানাল্লাহ। পকেটে থুন বাড়ি যায় কই, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এর ডেস্টিনেশন জান্নাত।
এই জন্য মৃত্যু পর্যন্ত নিয়ত করেন, সারা দুনিয়া একদিকে, আমার ইমান আর একদিকে। কারণ এটাকে টাকা দিয়া কেনাবেচা করা যায় না। আকল, বিবেক বড় দামি। টাকা দিয়া, অ্যামাউন্ট দিয়া, পয়সা দিয়া এটা কেনাবেচা করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ভাই সব চলতেছে আরবি রজব মাস। কি মাস? এই যেখানে আমরা যারা আছি বহুত লোক আছে। আমি যদি বলি যে নৌজোয়ান একটা যুবকরে বলি যে বলো দেখি ভারতীয় সিনেমার একটা নায়ক নায়িকার নাম বলো, ঠাস করে বলে দিবে, দেরিও করবে না। আর যদি আমি বলি এই বলো দেখি আরবি 12 মাসের নাম, অনেকেই like this, I can show এমনি থাকবে। অথচ সে মুসলিম, সে কত দামি। সারা দুনিয়া যত নায়িকা, নায়ক, গায়িকা, গায়ক সব কিছুর নাম জানে, মুসলমান। আরবি 12টা মাস সে মুখস্থ বলতে পারে না, জানেও না, কোনো সময় চিন্তাও করে নাই যে আমার একটু শিখতে হবে। রজবের পরে শাবান, শাবানের পরে কোন মাস? সবাই বলতে হবে কোন মাস? রমাদান, দামি মাস। নবীজি তো ওই মাস আগার 2 মাস আগে থেকেই তো প্রস্তুতি নিতেন। আর নবীর অনুসারীরা, নবীর উম্মতেরা, আশেকে রাসূল রমজান আসার 2 দিন আগে বাজারে ল, প্রস্তুতি ল, ইফতার করতে হইব, সাহারি করতে হইব, বুট কিনতে হবে। এর আগে যে কোন দিক দিয়ে রজব আইল আর শাবান আইল আর চিন্তাও নাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আসে নাই, এর 2 মাস আগে নবীজি